أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কোম্পানিতে পূজার উদ্দেশ্যে দাওয়াত দেয়, এখানে হালাল খাবার দেয়, এই খাবার খাওয়া যাবে কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এবং ঈমানদারদের কর্মকাণ্ড আলাদা করতে বলেছেন। তিনি বলেছেন, লা ইয়াতারাআ নারানি, ঈমানদারের আগুন এবং কাফেরের আগুন একসাথে যেন দেখা না যায়। সুতরাং আমাদের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে, মুসলিম স্বাতন্ত্র্যবোধ বজায় রাখতে হবে। মুসলিম কখনো পূজা পার্বণে উপস্থিত হইতে পারবে না, এটা জায়েজ নাই, এটা কখনো করা জায়েজ হবে না তাদের জন্য। দ্বিতীয় হচ্ছে, সেখানে যদি হালাল খাবার দেয়া হয়, সেখানে উপস্থিত থাকলে তা খেতে হবে এমন কোনো কথা নেই। উপস্থিত হওয়া যাবে না এবং সেটা খাওয়া যাবে না, কারণ সেই অধিকাংশই সেগুলি মূর্তির জন্য, যেটাই বানানো হয় এটা মূর্তির জন্য উৎসর্গ করা হয় বা তাকে খুশি করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই খাবার খাবেন না। দ্বিতীয়, যদি কোনো খাবার আপনার বাড়িতে পৌঁছে দেয়, বাসায় পৌঁছে দেয়, আপনি জানেন না এটা কোন উদ্দেশ্যে, তো সন্দেহ করবেন না। সেটা সন্দেহ করবেন, সেটা খেতে পারবেন, কারণ সেটা আপনি জানেন না কি উদ্দেশ্যে দেয়া হচ্ছে। কিন্তু মূর্তির সেখানে কোনো খাবার ছিল, মূর্তির সেখানে এমনকি মুড়ি চিড়া হলেও যদি মূর্তিকে খুশি করার জন্য লোক দিয়ে থাকে, সেখান থেকে প্রসাদ হিসেবে মানুষ খায় এবং আপনাকেও সেটা দেয়া হয় এবং আপনি মনে করছেন যে এটা হালাল খাবার, কারণ সেটা জবে করা হয় নাই, তাহলে এই জাতীয় খাবারও খাওয়া যাবে না। কারণ এতে করে মুসলিমদের যে স্বাতন্ত্র্যবোধ তা থাকে না। মুসলিম মুসলিম এবং কাফেররা একসাথ হয়ে যাক, এবং কাফেররা সবাই চায় যে মুসলিমদের স্বাতন্ত্র্যবোধ না থাকুক। এরা আমাদের অনুষ্ঠানে, ওরা চায় যে আপনারা মুসলিমরা যেন কাফেরদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, আর কাফেররাও যেন মুসলিমদের অনুষ্ঠানে আসুক। এইভাবে তারা একরকম হতে চায়, কিন্তু আসলে তারা তো বাতিলের উপর আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করা যাবে না। ওদের কিছুই হারাবার নেই, কারণ ওরা সবই বাতিল পথভ্রষ্ট নীতির উপর আছে। আমার তো একটু ছাড়ার মতো নাই, আমি কিছু হারার দূরের কথা, আমি কিছুই ছাড়তে পারবো না। যারা এই জাতীয় কাজগুলি করে, সর্বধর্ম, অনেক সময় দেখবেন যে সব সব ধর্মের একসাথে তারা দোয়া অনুষ্ঠান করতেছে, এটা অন্যদের জন্য হতে পারে, সব ধর্ম হতে পারে, ইসলাম সেখানে যেতে পারে না। কারণ আল ইসলামও দিনুল হক, হক দিন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, কুফরি বাতিল। আল্লাহ তাআলা বলেছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল চলে যাবে এবং উপস্থিত হবেই। ইন্নাল বাতিলা কানা যাহুকা। সেই হিসাবে একসাথ এবাদতের ব্যাপারে কখনো একসাথ হওয়া যাবে না, কোনো রকমেই না। ওরা কিন্তু কোনো কারণে যদি তারা আপনাকে তাদের বিভিন্ন আহ, কর্মকাণ্ডে আপনাকে সহযোগিতা করতে বলে, সহযোগিতা করবেন, কিন্তু এবাদতের কাজে সহযোগিতা করবেন না। কারণ সালে ইন্নাকা ইযা মিসলুহুম, তাদের মতো হয়ে যাবেন আপনি অন্যায় কাজে। সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। সূরা আল ফুরকানের এই আয়াতটি তাফসীর করেছেন যে তারা বিভিন্ন মূর্তি পূজা চোখে দেখে না, সেখানে উপস্থিত থাকে না। সুতরাং এই পূজার যে সমস্ত কোম্পানিতে পূজার উদ্দেশ্যে যা দেয়া হয়, যদি পূজার সময় দেয়া হয় বা পূজা উদ্দেশ্য করে সেখানে কিছু করার পরে সেটা দেয়া হয় প্রসাদ হিসেবে, সেটা খাওয়া যাবে না। আর যদি এরকম হয় যে কোম্পানি আপনাকে এই ছুটিটা দেওয়া হয়েছে, ছুটি বা খাবার, এটা একটা তাদের বার্ষিক একটা সুযোগ তাদের কর্মচারীর জন্য দেয়া হয়, সেটা সেটা যে পূজা করবে সেও নিতে পারে, অন্যদের জন্য সে আলাদা করে দেয়া হয়, পূজার উদ্দেশ্যে দেয়া হচ্ছে না। হ্যাঁ, তবে পূজার জন্য দেয়া হচ্ছে না, কিন্তু পূজাটাকে একটা উপলক্ষ করে দেয়া হচ্ছে মানুষকে, তাহলে সেটা আপনি নিতে পারবেন, সেটাতে কোনো দোষের কিছু নেই। এখন জানি না কোন উদ্দেশ্যে আপনি সেটা দেয়া হচ্ছে। যদি কোম্পানি দেয়, কোম্পানি পূজার জন্য দেয় না, কোম্পানি পূজাকে একটা উপজীব্য করে বা পূজাকে একটা উপলক্ষ করে মানুষকে কিছু সহযোগিতা করতে চায়, তখন নেওয়া যাবে। কিন্তু পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখান থেকে যদি হালাল খাবারও দেওয়া হয়, তা নেওয়া যাবে না। এখন আপনি
কোনটাতে আছেন সেটা আমি জানি না। সেই হিসাবে আপনি সিদ্ধান্ত নিবেন। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে বাঁচার এবং হালাল উপর চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।